ইরানে ইসরায়েল হামলা করার পর থেকেই বিশ্ব নেতারা বার্তা দিয়ে যাচ্ছে। তবে রাশিয়া শুরু থেকেই ইরানের পাশে ছিল। বারবার ক্রেমলিন এবং পুতিন নিজেও সতর্ক বার্তা দিয়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। তবে যুদ্ধ বন্ধ চায় রাশিয়া। ইরানের পরমাণু প্রকল্পের কাজ তত্ত্বাবধান করতে আগ্রহী মস্কো বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতোমধ্যে এ ব্যাপারে তেহরানকে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। বুধবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রেসিডেন্ট পুতিন বলেন, তেহরানের সঙ্গে মস্কোর খুবই ভালো সম্পর্ক এবং রাশিয়া তেহরানকে ইতোমধ্যে প্রস্তাব দিয়েছে মস্কোর তত্ত্বাবধানে ইরানের পরমাণু প্রকল্পের অপারেশন চলতে পারে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। রাশিয়া ইরানের জাতীয় স্বার্থ সম্পর্কে ওয়াকিবহাল এবং তেহরান যদি চায় সেক্ষেত্রে ইরানের ইউরেনিয়ামের মজুদ বেসামরিক ও শান্তিপূর্ণ খাতে ব্যবহারের ব্যাপারটি তত্ত্বাবধান করতে পারবে রাশিয়া। তবে অবশ্যই তেহরান যদি চায় কেবল তাহলেই এটা হতে পারে। পুতিন জানান, ইরানের বন্দর শহর বুশেহেরে দুটি পারমাণবিক চুল্লি তৈরি করছে ইরান এবং এই চুল্লি নির্মাণ সংক্রান্ত যাবতীয় কাজকর্ম তত্ত্বাবধানের দায়িত্বে আছেন রাশিয়ার বিজ্ঞানীরা। চলমান ইসরায়েল ইরান সংঘাতে রাশিয়া ইরানকে আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করবে কিনা এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেন, গত জানুয়ারিতে তেহরানের সঙ্গে মস্কোর কৌশলগত অংশীদারিত্ব সংক্রান্ত একটি চুক্তি হয়েছে, কিন্তু সেখানে সামরিক সহায়তা প্রদানের ব্যাপারটি উল্লেখ করা নেই।